বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আর একটা চমৎকার মোটিভেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেক বড় একটি নদী, অর্থাৎ বলেশ্বর নদী। আপনারা এই নদীটি সম্পর্কে সবাই অবগত আছেন, সবাই চেনেন এবং জানেন যারা পিরোজপুরের বাসিন্দা। আর আমি দাঁড়িয়ে আছি পিরোজপুর বলেশ্বর ব্রিজের উপরে, যেখান থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করা। বন্ধুরা, আর আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই বটগাছটিকে নিয়ে। একটু দেখাই আপনাদেরকে, দেখেন বটগাছটি। বন্ধুরা, একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একটি অনেক বড় একটি বটগাছ হয়েছে ব্রিজের এক সাইডে, দক্ষিণ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নদী বয়ে চলছে তার গতিতে, কত সুন্দর দেখেন, ঠান্ডা অবস্থায় নদী আছে, কত সুন্দর মাশাআল্লাহ। দেখেন বন্ধুরা, এই হচ্ছে বলেশ্বর ব্রিজ পিরোজপুরের। ওই যে খেয়াঘাট। অর্থাৎ আমি খুব সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই যে এই বটগাছটি কিন্তু কেউ লাগায় নাই, কেউ কিন্তু হাতে লাগায় নাই। আর বটগাছ কিন্তু কেউ ওইভাবে কিন্তু বীজ কিন্তু পায়ও না। আপনারা হয়তো অবগত আছেন এবং জানেন, বা এই সমাজে যারা মুরব্বী আছে তারা জানে যে বটগাছের বীজ কিন্তু ওইভাবে কিন্তু কেউ লাগায় না। একটা পাখি বটগাছের বিচি খেয়ে যেখানে পায়খানা করে, সেই পাখির পায়খানার সাথে ওই বটগাছের বীজটি পড়ে। আর যেখানে পায়খানার সাথে ওই বটগাছের বীজটি পড়ে, সেখানেই একটি গাছ, এই বটগাছ উদ্ভিদটি হয়ে যায়। বন্ধুরা দেখেন, মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। দেখেন বন্ধুরা, কত সুন্দর। চলার পথে এই জিনিসটা আমার চোখে পড়েছে, তাই একটু আপনাদেরকে অবগত করলাম। আজান দিয়েছে বন্ধুরা, একটু আজানটা শেষ হোক, তারপরে বাদ বাকি কথা বলছি। প্লিজ আপনারা কেউ ভিডিও ছেড়ে চলে যাবেন না, একটু লাইনে থাকবেন প্লিজ। যাই হোক বন্ধুরা, আজান শেষ হয়েছে, তো এই যে অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি রয়ে গেছে, তাই ভিডিওটি সমাপ্ত করতে পারলাম না। চলার পথে এই গাছটি আমার চোখে পড়েছে, তাই চিন্তা করলাম একটু বন্ধুদেরকে এই গাছটা একটু দেখাই। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে বটগাছ তো এটা একটা কমন ব্যাপার, এটা আবার দেখাবার কি আছে, এটা আবার বোঝার কি আছে। কিন্তু বন্ধুরা, আমার মতে এই বটগাছটা থেকেও যদি ইচ্ছা থাকে, যদি শখ জ্ঞান থাকে, তাহলে এই বটগাছটা থেকে অনেক শিক্ষা নেওয়া যায়। আর আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে সবসময়ের জন্য আমি আমার বস মিঠু আইডিতে, এই ফেসবুক ডিজিটাল প্ল্যাটফর্মে আমি বেশিরভাগই মোটিভেটেড ভিডিও তৈরি করে থাকি, শিক্ষণীয়মূলক কিছু ভিডিও তৈরি করে থাকি, জাস্ট আমার বন্ধুদেরকে একটু উৎসাহ প্রদান করার জন্য। এই বটগাছটা কিন্তু এখানে কেউ রোপণ করে নাই, পাখিতে বিচি খেয়েছে হয়তো অন্য কোনো গাছ থেকে, সেই গাছের বিচি খেয়ে যখন পাখিটা এখানে পায়খানা করেছে, সেই পায়খানার সাথে এখানে একটি বীজ পড়ে, আর সেই বীজটি থেকে আজকে উদ্ভিদে পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা খুব ভালো করে জানি যে মহান আল্লাহ তাআলার ইশারা ছাড়া একটি গাছের পাতাও কিন্তু লড়ে না। বন্ধুরা দেখেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই যে বটগাছটা এখানে হয়েছে, এই বটগাছটার গোড়ায় কিন্তু কোনো মাটি নাই। আমরা কিন্তু বলি যে মাটি ছাড়া কিন্তু গাছ হওয়া অসম্ভব, কিন্তু দেখেন মহান আল্লাহ তাআলার যদি রহমত থাকে, যদি নির্দেশ থাকে, তাহলে শুকনা মরুভূমিতেও নৌকা চালানো সম্ভব। বন্ধুরা, এই বিষয়বস্তুটা একটু মোটিভেটেড করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা দেখেন, আমি খুবই অবাক, আমি খুবই অনুপ্রাণিত যে এই গাছটি এখানে যে হয়েছে, এখানে কিন্তু কোনো মাটি নাই,
কোনো পানি নাই, কোনো যত্ন নাই, কোনো ভালোবাসা নাই, কোনো লালন পালন নাই, তারপর এই গাছটি এত সুন্দর সবুজ রূপে সজ্জিত হয়েছে। এটাই একটা ভাবার বিষয়, এটাই একটা বোঝার বিষয় যে মহান আল্লাহ তাআলা যদি চায় তাহলে শুকনা মরুভূমিতেও নৌকা চালানো সম্ভব। বন্ধুরা, এই গাছটি যদি এখানে এমন অবস্থায় থাকে এবং এই গাছটি যদি কেউ না কাটে, যদি কেউ রক্ষণাবেক্ষণ নাও করে, যদি কেউ যত্ন নাও নেয়, তবুও কিন্তু এই গাছটি অনেক একটি বড় একটি বট গাছে রূপান্তরিত হবে, যেটা আপনার আমার কল্পনার বাইরে, চিন্তার বাইরে। যদি কেউ না কাটে, এখানে কোনো যত্নের দরকার নাই, এখানে কোনো যত্ন লাগবে না। আমরা বলি যে যত্নই রত্ন মেলে, এ কথাটাও সত্য, কিন্তু এখানে যত্ন মহান আল্লাহ তাআলা এর দায় দায়িত্ব নিয়ে নিয়েছে। দেখেন কত সুন্দর, মাটি নাই, পানি নাই, কোনো যত্ন নাই, তারপরও কিন্তু কত সুন্দরভাবে এই গাছটি এখানে বড় হয়ে চলেছে। আমি অবাক বন্ধুরা, সেই অবাক করা জিনিসটা একটু আপনাদের সামনে একটু শেয়ার করার জন্য এই ফেসবুক ডিজিটাল প্ল্যাটফর্মে আজকে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনারা সবাই আমার সম্পর্কে অবগত আছেন যে সমাজে অনেক বিষয়বস্তু আছে, যে বিষয়বস্তুগুলো সমাজে অবহেলিত। যে সমস্ত ভিডিও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর না বানায়, সেই সমস্ত ভিডিও আমি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর এই বস মিঠু আইডি থেকে তৈরি করি। বন্ধুরা, এটা হয়তো দেখাবার মতো ওইভাবে কিছু নাই, বোঝাবার মতো ওইভাবে কিছু নাই, কিন্তু তবুও আমার কাছে আসলে বিষয়বস্তুটা অনেক অনেক ভালো লেগেছে। বন্ধুরা, তাই জাস্ট একটু ভিডিওটা আপনাদের সামনে একটু শেয়ার করলাম। যারা দূর দূরান্তে থাকেন, যারা পিরোজপুরের পরিবেশটা এখনও নিজ চোখ থেকে দেখতে পাচ্ছেন না, তাদেরকে এই জিনিসটা মোটিভেটেড করলাম, উপহার দিলাম এই ভিডিওটি, যে দেখেন কত সুন্দর। বন্ধুরা, আর আমরা পিরোজপুরের মানুষরাও কত সুন্দর, কত বড় মন মানসিকতার মানুষ আমরা। বন্ধুরা দেখেন, এই গাছটি কিন্তু কাটাটা কিন্তু খুব সহজ। হ্যাঁ, এই গাছটা কিন্তু ইচ্ছা করলে পৌরসভা থেকে বা অন্যান্য মানুষ যারা এখানে চলাফেরা করে, তারা কিন্তু ইচ্ছা করলে এই গাছটিকে উঠিয়ে ফেলতে পারতো, উপড়ে ফেলতে পারতো, কিন্তু না, এই গাছটার প্রতি একটু সহানুভূতিশীল দেখিয়ে, গাছটার প্রতি ভালোবাসা দেখিয়ে এই গাছটা কি কেউ ক্ষতি করে নাই। চিন্তা করেছে মহান আল্লাহ তাআলার নির্দেশে যখন এই গাছটি হয়েছে, তো ব্রিজের ক্ষতি হয় হোক, সমস্যা নাই, এই গাছটা যখন বড় হবে তখন এই ব্রিজের উপরই এই বট গাছটি ছায়া দেবে, এবং এই গাছটি বড় হতে কোনো মাটি লাগবে না, কোনো পানি লাগবে না, কোনো কিছু লাগবে না। হ্যাঁ, এই সিমেন্ট, বালু, রড, এই ইট পাথরের ভিতরেই এই গাছটি বড় হবে ইনশাআল্লাহ। যদি গাছটি কেউ না কাটে, আপনারা দেখতে পারবেন বন্ধুরা, কোনো একদিন এই বট গাছটি এই ব্রিজটাকে ছায়া দেবে, এই বলেশ্বর ব্রিজ। মনে করবেন একদিন বস মিঠুর কথা, সত্যিকার অর্থে গরিবের কথা কিন্তু বাসি হইলে মিষ্টি হয়। বন্ধুরা, তো যাই হোক, যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না তারা সারাদিন বুঝাইলেও বুঝবে না, 90 তো বুঝবে না। আমি অনেক ভিডিওতে এই কথাটি বলে থাকি। বন্ধুরা, কথা বেশি বাড়াইলাম না, চলার পথে বিষয়বস্তুটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই একটু আপনাদের সাথে বিষয়বস্তুটা একটু শেয়ার করলাম। নিজ নিজ জায়গা থেকে নিজের শরীরের সবসময় যত্ন নেবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।